নমস্কার। আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা প্রপার্টি, দেখাবো আপনার একটু লো বাজেটের মধ্যে দেখাবো। ঠিক আছে, বারাসাত স্টেশন থেকে একটু দূর আছে। এটা হচ্ছে টালিখোলা। টালিখোলা থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের হাঁটা পথের মধ্যে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে স্টেশনের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। ঠিক আছে, আর টালিখোলা থেকে তো বললাম, টালিখোলা থেকে হাঁটা পথ মাত্র 5 মিনিট। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি। আমি প্রসেনজিৎ আপনাদের জন্য নিয়ে আসছি থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। যদি প্রপার্টি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। তা এই হচ্ছে বাড়িটা আছে না, বাড়িটার মধ্যে গাড়ি ঢুকবে না, কারণ মাঝখানে একটা লাইট পোস্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে রাস্তাটা আছে, ফ্রন্ট রোড। সত্যি কথা বলতে বারাসাতে তো কম বাজেটের বাড়ি পাওয়া যায় না, তাও এই বাড়িটার কিন্তু পেপার সূত্র একদম ওকে আছে। আর এদিকটা দেখুন, আমি বাড়িটার ভিতরটাও দেখাবো আস্তে আস্তে। একটা অল্প বাজেটের মধ্যে ছোট ফ্যামিলির জন্য, সব যদিও ছোট ফ্যামিলি না, এটা 1 BHK বাড়ি আছে। আর আপনার পিছনে আরও ঘর আছে। আমি আস্তে আস্তে টোটাল যা যা আছে সমস্ত কিছু দেখাবো। এখানে একটা ছোটোখাটো ডোবা মতো আছে। ঠিক আছে, আগেকার দিনে যেমন ডোবা থাকতো, একটু ডাউন এরিয়া আছে। আর জমি আছে টোটাল 1.5 কাঠা। ঠিক আছে, বাস্তু পর্চা সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে ঘর ভাড়া দেওয়া আছে। ঠিক আছে, একটা মানে 2 রুমে টিন দেওয়া ঘর, ওটা ভাড়া দেওয়া আছে। আর মেন যে বাড়িটা, এই বাড়িটা দেখুন, ভিতরটা কিন্তু যথেষ্ট সুন্দর। আমার ছোটখাটোর মধ্যে খারাপ লাগেনি, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, একটা ছোট মতো হল আছে, ডাইনিং মতো। আর এটা হচ্ছে রান্নাঘরটা। আপনি জলের লাইন, আপনার জলের লাইন কিন্তু সমস্ত করা আছে। মানে বাড়িতে ঢুকে কিন্তু এমনি 1 পয়সাও খরচা নেই। আপনি রং টং দেখুন, এবং বেশি দিন করাও নয়, কনস্ট্রাকশনটা বেশি দিন করা না, আপনি দেখেই বুঝতে পারছেন। এটা লেটবাথটা আছে। লেটবাথের সাইজও কিন্তু যথেষ্ট বড় আছে, যদিও হলটা বেশি বড় না, হলটা ছোট। মোটামুটি ছোটোখাটো ফ্যামিলি চলে যাবে। যদি আপনি পিছনের দিকে বাড়াতে চান, তাহলে টিনের ঘরগুলো আছে ওখানে, কিন্তু তাহলে বাড়িটা কিন্তু যথেষ্ট বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে বেডরুমটা যথেষ্ট বড়। এদিক দিয়ে একটা দরজা আছে, দেখতে পাচ্ছেন। এই দরজাটা দিয়ে ওই যে পিছনের যে টিনের ঘরগুলো আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো, পরে দেখাবো। তো ওই টিনের ঘরে কিন্তু এই দরজা দিয়ে অ্যাক্সেস করা যায়। যেহেতু ওটা ভাড়া দেওয়া আছে, তাই জন্য বাইরের দিক থেকে আরেকটা দরজা কিন্তু করে দেওয়া হয়েছে। তাহলে এই পোর্শনটাই আপনি পেয়ে যাচ্ছেন। এই রুমটা পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, একটা লেটবাথ পাচ্ছেন, আর একটা ছোট মতো এই হলটা পাচ্ছেন। আর এদিকটায় হচ্ছে সিঁড়িঘর। ঠিক আছে, দোতলায় ওঠার জন্য সিঁড়ি করা আছে। হ্যাঁ, এই জায়গাটায় একটু আপনাকে করে নিতে হবে যদি দরকার হয়। আর যদি এই মুহূর্তে না দরকার হয়, তাহলে এরকম ভাবেই থাকবে। আর টিনের ঘর যেটা বলছিলাম, এইগুলো হচ্ছে টিনের ঘরটা। ঠিক আছে, এরকম ছোট একটা প্যাসেজ আছে, এর মধ্যেই রান্না বান্নার ব্যবস্থা। আর দুটো যে বেডরুম আছে, এটা উপরে কিন্তু টিন আছে। ঠিক আছে, উপরে টিন থাকলেও আপনি মোটামুটি এখানেও 2টো ঘর পেয়ে যাচ্ছেন। আর ওদিকে তো ছাদ দেওয়া, ওটা পাচ্ছেনই। যদি আপনার দরকার হয় আপনি বাড়িয়ে নিতে পারেন। প্রপার্টির দামে আছে, প্রপার্টির আস্কিং প্রাইস আছে 22 লক্ষ টাকা। না, এটা কিন্তু টোটালি ব্রোকারেজ ফ্রি। এটাও ব্রোকারেজ ফ্রি আছে, ডাইরেক্ট মালিকের নাম্বার দিয়ে দেওয়া আছে। আপনি ডাইরেক্ট ফোন করে নেবেন, ল্যান্ডওনারের সাথে কথা বলে নেবেন, যা নেগোশিয়েট করার আপনি ওনার সাথে কথা বলে কাগজপত্র চেক করে ব্যাংক লোনের মাধ্যমে প্রপার্টি নিতে পারেন। তাহলে প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ল্যান্ডওনারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন